বেশি খরচ। আচ্ছা আচ্ছা ডিজিটাল লজিক ডিজাইন আমি গত ক্লাসে আমরা একটু বলছিলাম, সমস্যা নেই, আমরা আজকে আবার একটু রিক্যাপ করি যে ডিজিটাল লজিক ডিজাইন জিনিসটা। এই যে আমরা কম্পিউটার নিয়ে কাজ করি বা মোবাইল নিয়ে কাজ করি, এই সবটা জিনিসই কিন্তু মেইনলি আমাদের কাজ হচ্ছে ডিজিট, অর্থাৎ নাম্বার 0, 1, 2 এইসব নাম্বার নিয়ে হচ্ছে কাজ করি। অর্থাৎ যখন আমরা ইনপুট দিই পাই, আমাদের কম্পিউটার কিন্তু আমাদের ভাষা বোঝে না, আমরা বাংলা ইংলিশ যাই বলি না, আমাদের ভাষাটা বোঝে না। ভাষা না বুঝলে সে হচ্ছে কি ওটাকে ডিজিট আকারে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ আমি একটা লাইন লিখলাম বা কিছু দিলাম, সে ওই লাইনটাকে তার মতো করে ইনপুট নেয়, মানে ইনপুট নেওয়ার পরে সে ওটাকে বোঝে বা আন্ডারস্ট্যান্ডিং এর পর্যায়ে যায় যখন, তখন হচ্ছে ওখানে নাম্বারটা হচ্ছে কাজ করে বা ডিজিট হচ্ছে কাজ করে। লাইক আমরা ছোটবেলায় পড়ে আসছি, ছোটবেলায় মানে মেকানিক্যালে পড়ে আসছি যে নাম্বার সিস্টেম যেমন ছিল, করে নাম্বার সিস্টেম ছিল কি আমাদের যে চারটা পড়ছিলাম, ডেসিমেল, বাইনারি, এটা নাম্বার সিস্টেমটা এখানে পড়ালাম না, এটা আমাদের কোর্সে কিন্তু লাগবে, এই জন্য আমি এটা থিওরিতে পড়াবো। জাস্ট আমি একটু বলতেছি আমার কোর্সে ঢোকার জন্য। তো এই ধরনের নাম্বারগুলো হচ্ছে আমরা করতাম যে ডিসিমেল মানে হচ্ছে কি যে 0 থেকে 9 পর্যন্ত, যেটা বেস হচ্ছে কত 10, বাইনারি হচ্ছে 0 আর 1, এর বেস হচ্ছে কত 2, অক্টাল হচ্ছে 0 থেকে 7, যার বেস হচ্ছে 8, আর ডেসিমেল হচ্ছে 0 থেকে 16 পর্যন্ত, যার বেস হচ্ছে 60। অর্থাৎ বেস যত তার চেয়ে এক কম হলো 15 পর্যন্ত না, এফ পর্যন্ত তো আমরা 0 থেকে 9 পর্যন্ত নেওয়ার পরে বাকি দুই ডিজিটগুলোকে একসাথে দেখানোর জন্য যে আমরা এই লেটার দিয়ে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করি। ওকে, তো যা বেস তার চেয়ে এক কম হলে ওই নাম্বার সিস্টেম, ওই মেথডের লাস্ট নাম্বারটাকে বোঝায়। তো নাম্বার সিস্টেম থেকে মেইনলি হচ্ছে কি আমাদের কম্পিউটারটা বুঝতে শেখা। অর্থাৎ আমরা যে কম্পিউটার চালাচ্ছি এতদিন শুধুমাত্র আমরা প্রোগ্রামিং করছি, সফটওয়্যারে কাজ করছি। এখন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে কি যে একটা কম্পিউটার যখন রান করতেছে বা কাজ করতেছে, তখন আমার কি ইনপুট দিলে কি আউটপুট আসতেছে, এটা কেন কাজ করতেছে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা তখন বুঝতে শেখা। এই প্রসেসর আর্কিটেকচারটা, তো একদম আর্কিটেকচার প্রথম ধাপটা হচ্ছে ডিএলডিটা। তো এই জন্য আমাদেরকে প্রথমে সার্কিট আর ডিভাইসটা শেখা হয়, তো যাতে হচ্ছে কি আপনারা একটু ধরতে পারেন যে কম্পিউটারের মধ্যে কী আছে। আচ্ছা, তো এই এবং কম্পিউটার আলটিমেটলি কাজ করে হচ্ছে কি বাইনারি নাম্বার সিস্টেম, অর্থাৎ 0, 1 দিয়ে কাজ করে। বিকজ অফ এতগুলো ডিজিট নিয়ে কাজ করাচ্ছে, তাকে শুধু 2টা ডিজিট চেনানোই ভালো, ওইটাকে আমরা বড় ছোটো যাই সেটাই করি না কেন, সেটা করাই ভালো। আচ্ছা, যখন আমরা কাজগুলো করতেছি 0 বা 1, 0 মনে করেন আমি বললাম 123 একটা সংখ্যা বললাম, 123 যে সংখ্যা, এই সংখ্যাটা কীভাবে লাইক প্রথমে হচ্ছে কি 1 × 10⁻², মানে 10 ভিত্তিক নাম্বার, যেহেতু বলছেন 0 থেকে 9 পর্যন্ত, তাহলে 10 × যতগুলো ডিজিট বাকি আছে
2 ইন্টু যতগুলো ডিজিট বাকি আছে, 3 ইন্টু যতগুলো ডিজিট বাকি আছে, এই যে 10 10 100 প্লাস হচ্ছে 20 আর হচ্ছে 3, কেন যে কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, তিনটা ঠিক, সো 123। তো সংখ্যাটা এইভাবে আসছে, তাই না? তো 10 ভিত্তিক বা ডেসিমাল বেস 10 বেসড নাম্বার, ঠিক এইভাবে হচ্ছে কি বাকি সবগুলো ডিজিট একটা একটা করে কাজ করে। এখন এটা যেমন এইভাবে কাজ করলো, ঠিক একইভাবে 0 1 0 মানে 0 0 শুধু 0 1 যেগুলো সেগুলো কিন্তু ঠিক একইভাবে কাজ করে, অর্থাৎ 0 ইন্টু তার বেস হচ্ছে যেহেতু 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 2 3 4 5 টু দি পাওয়ার 5, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 0 ইন্টু 2, এটা আমরা এটা দেখবো এই থিওরির সময় দেখবো। এই ওয়েতে আমরা কনভার্সন করতে পারি, অর্থাৎ কম্পিউটারকে একটা জিনিস আমি শিখিয়ে দিয়েছি, কম্পিউটার এখান থেকে বাকি সবগুলোতে নিয়ে যেতে পারে। আচ্ছা, এইটাকে বলা হয় নাম্বার, দিস ইজ কল্ড নাম্বার। বা এই যে 1 2 3 এগুলোকে কিন্তু আমরা নাম্বার না বলি, আমরা ডিজিট বলি, প্রত্যেকটা ডিজিট বলি। হ্যাঁ, তো ডিজিট বলি। আর এই যে 0 1 গুলো এগুলোকে আমরা ডিজিট বলি বা বিট বলি। বিট মানে হচ্ছে কি বাইনারি ডিজিট, বাইনারি ডিজিটের বিআই আর এখানে টি টাইমে হচ্ছে বিট। তো এই বিট হচ্ছে কি আমরা 0 1 গুলোকে বলি। আমাদের নাম্বার সিস্টেমের সবচেয়ে ছোট ইউনিট, এই ইউনিটটাকে বোঝানোর জন্য, এটা তো ছোট আছে বাট আমরা আমাদের হিসাবে সুবিধার জন্য সবচেয়ে ছোট এই ইউনিটটাকে ধরে হচ্ছে কি কাজ করি। এই হলো সংক্ষেপে নাম্বার সিস্টেম, আমি ডিটেইলস আমাদের ক্লাসে বলবো। তো এই বিটাসে ছোট বিটাসে ছোট ওটা হ্যাঁ আমাদের এখানে আছে, আমরা দেখবো। বাট আমরা নিবলটাকে খুব বেশি কম্পিউটার ইউজ না করি বলে আমরা বিটে এই হচ্ছে কাজ চালাই, এই আর কি। আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের ল্যাবে। যেহেতু আমরা যে কাজগুলো করতেছি, যতগুলো কাজ করবো প্রত্যেকটা কাজ ডিজিট নিয়ে হচ্ছে। আপনাদের এই কোর্স হালকা পাতলা থিওরি আছে, বাকি সব এখানে ম্যাথমেটিক্যাল। এখন থেকে যে কটা কোর্স আমার সাথে পাবেন, যদি পানার টাইমে থাকলে আপনারা থাকেন, তাহলে হচ্ছে কি বেশিরভাগ কোর্স হচ্ছে এখানে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র বেশি। আচ্ছা, তো এই ল্যাবে আমরা হচ্ছে কি যে যেগুলো ডিজিট নিয়ে কাজ করছি, তাহলে বুঝতে পারছেন যে আমাদের ফুল কাজটা হচ্ছে কি আমাদের ডিজিট। এই যে আমরা ডিজিট কি নিয়ে কাজ করতেছি, একটা এক্সাম্পল দিই। যেমন আমাদের লিফটের মধ্যে আপনাদের নাম্বার চাপ দিচ্ছেন, প্রেস করতেছেন, ওই তালা যে আপনি উঠতেছেন, নয় তালা চাপতেছেন, নয় তালা যে আপনি উঠলেন। তার মানে কি ডিজিটটার কিছু অর্থ আছে, প্লাস হচ্ছে কি লজিক আছে, লজিক বেসড সে কাজ করতেছে। যে 9টা দিল, 9 তো আমি বুঝতেছি না, আসলে একটা 9 ডিজিটগুলো ওই জায়গাগুলোতে হচ্ছে লাইট চলতেছে, ওই পয়েন্ট লাইট চলতেছে, পয়েন্ট অনেকগুলো দেওয়া আছে। এটা আপনাদের কম্পিউটার বা মোবাইলে 8 উঠেছে। এই 8টা একটু সুন্দর করে বলি, ডিজিট 8, তাই না? এই যে 8 উঠে, যেখানে যেখানে যে নাম্বারটা উঠে আমরা সেটা বুঝতে পারি। 1 উঠলে শুধুমাত্র এই দুটা জ্বলে, 2 উঠলে এটা জ্বলে, 3 উঠলে এটা জ্বলে, তাই না? এইভাবে হচ্ছে চলতেছে। দ্যাট মিনস কি আমরা বুঝতেছি এটা এরকম, বাট এটা কিন্তু আসলে এটা না। এটা হচ্ছে কি যে যার যে কটা ডিজিটে ওঠানো দরকার সে ডিজিটে উঠতেছে। মানে কোথায় জিনিসটা জ্বলবে সেটা বোঝার জন্য। এই যে আইভন জিনিসটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে হচ্ছে কি আমরা চিনতে পারি কোথায় কোথায় কি জ্বলে না জ্বলে। প্রজেক্টের মধ্যে যেটা থাকে এটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে। দেখে সমস্যা নেই, আমাদের যখন কোর্স পরীক্ষা করা হবে কেন লাগবে। দেখলেন নাকি আগে? দেখলেন নাকি? যতগুলা দেওয়া যায় প্রত্যেকে রিপোর্ট করতে হবে। আচ্ছা, তো
কত পিক্সেল থেকে 760 যে ডিসপ্লের কথা বললেন বলে কত পিক্সেল দেবে শিওর না কিন্তু এইসবটা আমি তো করি না এখানে কারণ স্যার আসলে সিগমেন্ট যদি জয় না তো পিক্সেল করে করতে পারে 2 পিক্সেল দুই বেশি হবে সিগমেন্ট গুলো স্যার ডায়ামিটার আছে না স্যার যেটা মেইন তার হাইট হ্যাঁ না আমি কাট তো 7 সিগমেন্ট পিক্সেল বলা হয় না ডিসপ্লে 7 সেগমেন্ট ডিসপ্লে আচ্ছা তো এখন যেটা কথা সেটা হচ্ছে কি যে আপনাদের এই ডিজিটাল লজিক ডিজাইনে তাহলে বুঝতে পারছেন যে আমাদের যখন এই জিনিসগুলো জ্বলে প্রত্যেকটা যখন ক্যারেক্টার জ্বলতেছে বা প্রত্যেকটা যখন সেগমেন্ট যেটা বলা হয় সেগমেন্ট যখন এই সেগমেন্টগুলো জ্বলতেছে তার পিছনে অবভিয়াসলি কোনো কোনো লজিক কাজ করে সো ডিজিট দিয়ে লজিক্যাল ওয়াইজ কোনো কিছু ডিজাইন করাই হচ্ছে কি ডিজিটাল লজিক ডিজাইন এই হচ্ছে কাহিনী আচ্ছা এখন আমরা আসি আমাদের ল্যাবে আপনারা গেট নাম শুনছেন জি স্যার লজিক গেট জি স্যার তো এই লজিক গেটের কাহিনীটা আমাদের এই কোর্সে আছে তো এই কোর্সে দেখার চেষ্টা করব ওইটা নেওয়াই দরকার নাই ইউজ করতে পারি ওইটা বাতিল ওইটা খুলে দাও হ্যাঁ সপ্তাহে দিয়ে দেবে সামনে থেকে আমরা যে কোনো স্যার আরো বলি বাংলা না বুঝছেন আচ্ছা তো এখন হচ্ছে কি ধরেন কি এটা হচ্ছে কি যে আমরা শুনছি যেটা ওইটাই যে আমরা এন্ড গেট অর গেট নট গেট আর কিছু আছে ন্যান্ড গেট নর নর গেট এক্সঅর গেট এক্স নর গেট এটা তো অনেক কিছু শুনছি না তো মোটামুটি আপনারা একটু শিখে গেছেন তো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে কি হাতে কলমে আমাদের এই ইয়াতে দেখব ল্যাবে দেখব এন্ড গেটটাকে আমরা মানে বোঝার সুবিধার জন্য হচ্ছে কি আমরা এইভাবে ইউজ করি এটাকে বললাম আমরা এন্ড গেট অর গেটকে হচ্ছে কি আমরা এইভাবে ইউজ করি মানে দেখার জন্য ইউজ করি নট গেট হচ্ছে কি এরকম তারপরে ন্যান্ড গেট হচ্ছে কি যে এন্ড যেটা এন্ড এর সাথে হয় একটা নট ইউজ করেন অথবা এটাকে এরকম দিবেন কি বলা হয় ন্যান্ড গেট নট হচ্ছে কি ঠিক একইভাবে অর যেটা তার সাথে একটা নট ইউজ করেন অথবা তার আগে একটা পয়েন্ট ইউজ করেন এক্সর হচ্ছে কি যে আরেকটা গেট যে গেটটা এটাকে এক্সর মানে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ অর সংক্ষেপে এক্সর কিছু কম্বিনেশন জন্য আর ঠিক একইভাবে এটার মধ্যে যদি আমরা একটা নট ইউজ করি তাহলে হচ্ছে কি এক্স নট হয়ে যাবে অথবা যদি আমরা এটার সাথে নট গেট ইউজ করি এটা এক্স নট হয়ে যাবে সে প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা তাদের লজিক আছে ট্রুথ টেবিল আছে এই লজিক ওয়াইজ হচ্ছে কি আমরা এটা নিয়ে কাজ করব যেমন মনে করেন অ্যান্ড গেটের ট্রুথ টেবিল হচ্ছে কি যে যদি দেখেন দুটো ইনপুট দিচ্ছে দুটো ইনপুটের জন্য একটা আউটপুট আসতেছে যদি আমি ধরো যেটা দিলাম এ নাম দিলাম বি তো এ আর বি কে আমি ইনপুট দিলাম আউটপুট হলো মনে করেন সি যেহেতু দুইটা ডিজিট মানে দুইটা ইনপুটের স্পেস আছে এখানে 0 আর 1 0 আর 1 দিয়ে সো আমরা এটাকে 0 আর 1 বা ট্রু আর ফলস দিয়ে করা হয় তো আমরা হিসাব সুবিধার জন্য 0 আর 1 দিয়ে কাজ করা হয় এখন 0 আর 1 এই দুটো ডিজিটকে কত ভাবে সাজানো যায় কতগুলো কম্বিনেশন চার ভাবে 2 টু দি পাওয়ার ডিজিট সংখ্যা তো 2 টু দি পাওয়ার এখানে ডিজিট কয়টা আছে দুইটা সো 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 0 0 0 1 1 0 আপনারা যেভাবে শিখেন এটা বিষয় না তো সিস্টেম হচ্ছে কি এই যে এন্ডটা কি এন্ড কে আমরা সিরিজ তো বললাম বাট এটা প্রকাশ করার হচ্ছে কি যে বা ট্রুথ টেবিলে আউটপুটটা বের করার জন্য আমরা কি করি এই দুটো ডিজিটকে আমরা যেমন
ছোটবেলায় গুণ করতাম না, ওই গুণ আকারে দেখে। তো 0 আর 0 গুণ করলে 0 0 1 গুণ করলে অর্থাৎ 0 সাথে যাই গুণ করতে কেন 0 হয়, লাস্টেরটা 1। ঠিক একইভাবে আমরা যদি অর করি, অরের সিস্টেম হচ্ছে কি প্লাস আর। তো 0 আর 0 প্লাস করলে 0 0 1 কে প্লাস করলে 1 1 আর 0 কে প্লাস করলে 1 1 আর 1 কে প্লাস করলে 2, তাই না? আমরা তো 2 লিখতে পারতেছি না, কারণ 2 আমার ডেসিমাল সিস্টেম, নাম্বার সিস্টেমে আসতেছে না। তো এখন ঠিক আছে, যেহেতু ইয়ে আসে না, এটা আসে না, কোন আসে? হ্যাঁ এখন ঠিক আছে স্যার। আচ্ছা, তো 1 আর 1 হচ্ছে কি 2 হয়। হ্যাঁ, আমরা তো 2 লিখতে পারি না, 2 না লিখে এটা হচ্ছে যে আমরা যেরকম ভাগ করতাম আর কি, যে ওই ডেসিমাল মানে ডেসিমাল থেকে বাইনারিতে করার জন্য যে হচ্ছে 2 ভাগশেষ 0 আবার এটাকে দিই 0 1 সুন্দর থেকে যাই 1 0। এখানে একটাকে বলা হয় ভাগফল, আরেকটাকে বা রিমাইন্ডার, আরেকটাকে বলা হয় ক্যারি। ক্যারি হচ্ছে কি যে আমরা বলতাম না যে ভাগ থাকলে একটা দুই, ওটাকে এই ইয়ে ডেটের পাশে ক্যারি বলে। তো ওই হিসাবে দুটো ট্রু থাকলে, দুটো যদি ট্রু থাকে তাহলে হচ্ছে কি বাকি ট্রু হয়। তারপরে হচ্ছে কি আমরা এটা লজিক ওয়াইজ দেখবো, সমস্যা নেই। তারপরে হচ্ছে ঠিক একইভাবে আপনি যদি নট পেয়ে যান, নটে আবার একটা সিস্টেম আলাদা। নটে হচ্ছে কি একটা ইনপুট থাকে, এখন বলবো স্যার এখানে দুটো ইনপুট, এখানে তিনটা দেওয়া যায় না, হ্যাঁ তিনটাও দেওয়া যায়। এইসব জায়গাতে দুটো ইনপুট দেওয়া যায়, তিনটাও দেওয়া যায়, চারটাও দেওয়া যায়, পাঁচটাও দেওয়া যায়। এটা গেট ওয়াইজ ডিপেন্ড করে, যে গেট আমরা নিয়ে আজ কাজ করবো সেই গেটের মধ্যে। তবে আমরা আমাদের সুবিধার জন্য দুইটা করে নিয়ে ইউজ করি, মানে দেখতে ভালো লাগে। আচ্ছা, দেখতে আমি হিসাব করতে সুবিধা হয়। ঠিক একইভাবে মানে আর নট গেটে হচ্ছে কি যে যদি আমি ইনপুট দিই 1 আউটপুট হবে 0, ইনপুট দিই 0 আউটপুট হবে 1, জাস্ট উল্টো, জাস্ট অপোজিটটা হচ্ছে কি আউটপুট আসবে। আচ্ছা, NAND আর NOR এর ঠিক একইভাবে এই যে এন্ড ছিল, এন্ড কে যদি আমি ঠাস করে জাস্ট উল্টা করে দিই, অর্থাৎ অপোজিট করে দিই, নট করে দিই, তাহলে কিন্তু NAND হয়ে যাবে, অর্থাৎ 0 গুলো 1 আর 1 গুলো 0। ঠিক একইভাবে NOR এও সেম জিনিস, NOR এর মধ্যে আমরা যে কাজ করতেছি, OR এর মধ্যে যে কাজ করতেছি সেটাকে যদি জাস্ট উল্টো করে দিই তাহলে হয়ে যাবে, অর্থাৎ 1 0 0 0। ঠিক একইভাবে আমরা XOR এর কাজ করি। XOR এ হয় কি, XOR এর সিস্টেমটা হচ্ছে কি যে যদি স্যার নট অফ দি ডট, নটে না উল্টা নট এ ওটা কোটা কোটা, ঠিক আছে। তো আমি এটা বাটা দিই। তো এই XOR এর মধ্যে সিস্টেমটা হচ্ছে কি, যদি কোনো কারণে দুইটা ডিজিট সেম হয়, যদি কোনো কারণে দুইটা ডিজিট সেম হয় তাহলে 0 বসে। যদি কোনো কারণে দুইটা ডিজিট একই রকম হয়ে যায় তাহলে হচ্ছে কি 0 বসে, বাকি হচ্ছে 1। এইটার কাহিনী কিভাবে হয় সেটা আমরা দেখব, সমস্যা নেই। এটাকে XOR বলতেছি। ঠিক একইভাবে যদি আপনারা এটাকে আবার নট করে দেন তাহলে এই হচ্ছে কি x নট, যা আছে তার উল্টা, এটা হচ্ছে x নট। আচ্ছা, এখন পয়েন্টে আসি। মনে করেন এই AND গেট, এই যে আপনারা AND গেট দিয়ে কাজ করতেছেন, এই AND গেটটা এতক্ষণ জাস্ট শুধুমাত্র সিঙ্গেলই কাজ করবেন, একটা নিয়ে কাজ করছেন, একটা আউটপুট পাইছেন। যদি এরকম হয় যে একটা AND গেটের সাথে আরো কিছু আমি গেট যুক্ত করতে চাই, তাহলে হচ্ছে কি, ধরেন আমি বললাম যে দুইটা AND গেট দিছি আর তার সাথে একটা OR গেট দিছি, অর্থাৎ দুইটা AND গেট তার সাথে একটা OR গেট যুক্ত করে আমি একটা আউটপুট পাওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ কম্বাইন করার চেষ্টা করতেছি। যেখানে মানে এই যে আমি লজিক একসাথে অনেকগুলো লজিক দিয়ে যেটা আউটপুট যেতে পেতে চাই, এই যে আপনাদের আইফোন দুদিন পর পরে চেঞ্জ হয়, কিভাবে চিপসেটটা আস্তে আস্তে করে ন্যানো আনার চেষ্টা করতেছি, অর্থাৎ যত কম জিনিসের মধ্যে যত বেশি সংখ্যক আমরা হচ্ছে কি লজিক দিতে পারি, লজিক দিয়ে ডিজাইন করতে পারি। তো আমি এটার মধ্যে আস্তে আস্তে হচ্ছে কি মানে এটার মধ্যে কাজ দিচ্ছি, এতগুলো গেট ইউজ না করে আমি একটা গেটের মধ্যে বা একটা সার্কিটের মধ্যে আরো বেশি জিনিস দিয়ে হচ্ছে কি আউটপুট বের করার চেষ্টা করতেছি। এই ধরনের সার্কিটগুলোকে যেগুলো একসাথে কয়েকটা জিনিস নিয়ে কাজ করা হয়, এটাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট আর এই স্যার একটা বলা নেই, এটাকে বলা হয় জাস্ট বেসিক গেট বা ফান্ডামেন্টাল গেট। স্যার স্যার নর্মাল একটা আবার বলবেন,
নর নরের XOR হ্যাঁ XOR XOR না জানা XOR XOR হচ্ছে কি যদি দুইটা ডিজিট সেম হয়, যদি দুইটা ডিজিট সেম হয় বা দুইটা ইনপুট সেম হয় তাহলে হচ্ছে কি আউটপুট আসবে হচ্ছে 0 তো সেই অথবা যদি আপনি এটা মনে করেন আলাদা হলে না, যদি দুইটা ডিজিট একই রকম হয়, দুইটা ইনপুট আমি একই রকম দিই তাহলে হচ্ছে কি 0 আসবে। আচ্ছা, এটা বলে কম্বিনেশনাল সার্কিট। এখন দেখেন এই যে কম্বিনেশনাল সার্কিট নিয়ে কাজ করতেছি বা কম্বাইন করার চেষ্টা করতেছি, কম্বাইন করে বিল্ডিংয়ে দেখলো কি স্টেপ বাই স্টেপ আমরা আউটপুট আসতেছে। বাট একটা ঝামেলা তারা পড়ে গেল, সেটা হচ্ছে কি তারা চিন্তা করলো এই যে আপনারা কম্পিউটারে বসে ইয়েতে কাজ করতেছেন, বিভিন্ন সফটওয়্যারে কাজ করতেছেন, আপনি ইচ্ছা করলো যে আমি এটাকে সেভ করে স্টোর করে দেবো। স্টোর তো করা দরকার, আমি কাজ করতেছি কয়েকবার এক কাজ বারবার কীভাবে করা যায় তা না করে আমি সেভ করার চেষ্টা করি, সেভ দেওয়ার চেষ্টা করি, স্টোর করার চেষ্টা করি, অর্থাৎ মেমোরিকে নিয়ে কাজ করার চেষ্টা করি। যখন মেমোরি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আসলো তখন এইটাকে আরো একটু এক্সপেরিমেন্ট করা হয়, করে হলে এটার সাথে এমন কিছু জিনিস যুক্ত করলো, অর্থাৎ করলো কি যে এই আউটপুটগুলোকে যেন আবার ইনপুট হিসেবে জয়েন করতে হবে। যদি আউটপুটগুলোকে আবার যদি ইনপুট দিতে পারে তার মানে হচ্ছে এটা হারায় যায় না, অর্থাৎ শুধুমাত্র প্রেজেন্ট যে আউটপুটটা পাচ্ছে শুধু প্রেজেন্ট আউটপুট এটা সীমাবদ্ধ না, এটা প্রেজেন্ট আউটপুটে শুধুমাত্র সীমাবদ্ধ না, এটা সামনে আরো আগাতে পারে। এটাকে আমি ডিজিটটাকে আবার ইউজ করতে পারি, যদি আমি ডিজিটটাকে ইউজ করতে পারি দ্যাট মিন্স হচ্ছে কি ডিজিটটাকে রিইউজ করা, স্টোর করতে পারি, মেমোরিতে রাখতে পারি। এইখান থেকে যে লজিকটা বা যে আইডিয়োলজিটা আসলো সেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। স্যার আমরা যে লজিকগুলো যে এগুলো সিকোয়েন্সের ডিজিটগুলোর যে সিকোয়েন্সগুলো ওটা কি স্টোর হয় না, ওটা স্টোর হয় না, ওটা আমরা জানাচ্ছি তাই প্রেজেন্টলি, বাট ওটা স্টোর হতে পারে যদি আপনি একবার দিচ্ছেন, দেওয়ার পরে পরের বার মানে যদি আপনি সেভ না রাখেন, ও আচ্ছা গুড, ওইটাও স্টোর হইতে পারে। ওইটাকে বলা হয় যেটা স্টোর হয় না, যেটা আপনি দিচ্ছেন শুধুমাত্র কখন কি চেঞ্জ হচ্ছে আপনি জানেন না, জাস্ট মেমোরিতে যাচ্ছে, ওইটাকে বলা হয় ল্যাচ। আর যেটা আপনি দিচ্ছেন এবং কিছুক্ষণ পর পর ওইটাই আসবে, অর্থাৎ আপনি যে সিকোয়েন্স চাচ্ছেন ওই সিকোয়েন্স ওয়াইজই আসবে, ওইটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ। যে টেকনোলজি ইউজ করে এই ল্যাচের থেকে ফ্লিপ ফ্লপে আনা হয় তাকে বলা হয় এই যে মহাশা ক্লক। ক্লক পালস ইউজ করে ল্যাচের সাথে ক্লক পালস অ্যাড করলে সেটা ফ্লিপ ফ্লপ তৈরি হয়, যেখানে সিকোয়েন্সটা ঠিক থাকে, অর্থাৎ কোনটা যাবে সেটা বুঝতে। এটা আমি জানি না, কিন্তু আমাদের যেটা সিস্টেম হচ্ছে কি যে এটাকে অ্যানাবল বলা হয়। আচ্ছা দেখেন সমস্যা, ক্লক হচ্ছে এক ধরনের পাওয়ার ক্লক সার্কিট, যে সার্কিটটা হচ্ছে কি যে যেটা ফিক্স করে দিব শুধু ওইটা, যেমন দেখেন আপনি সারাদিন চলুক সারা রাত চলুক সবগুলো কিন্তু একই সিস্টেমে চলতেছে, এক সিকোয়েন্সে চলতেছে, তো এটাকে এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট বলা হয়। এটা পরে দেখাবো নি, কারণ ভিতরে আমার কিছু আছে আপনাদের শেখার। এই আসলে হ্যাঁ, আচ্ছা দেখাবো আমি। আইডিয়া পেয়েছেন না? অনেক কিছু আপনারা ডিগ্রিতে পড়তে পারছেন। স্যার এখানে কি আমরা সিলিকন যে এগুলো ওই যে প্লেটগুলো ছিল ওগুলো কি আমরা দেখব কিভাবে? পরে বলছে ওই না ওটা পাবেন না, এটা আপনি ইয়ে দেখতে পারেন সর্বোচ্চ মাইক্রোসফট মাইক্রোসফট বলছেন না? না এবার আছে আচ্ছা আচ্ছা মাইক্রোসফট দেখতে পারেন, কিন্তু ফুললি দেখতে পারেন যদি ইয়ে থাকে কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার কোর্সটা কোনো নাই 9 ব্যাচের মতো ছিল, তারপরে দেওয়া নেই। আচ্ছা সো ডিজিটাল লজিককে মোটামুটি দুইটা ভাগে আমরা ভাগ করতেছি, একটা হচ্ছে কি তাহলে কম্বাইন যেটা করতেছে এটা বলা হয় কম্বিনেশনাল সার্কিট আর কম্বিনেশনাল লজিক সার্কিট, আর এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট।
এই কম্বিনেশনাল সার্কিট পর্যন্ত হচ্ছে কি আপনাদের মিড টার্ম, আর সিকোয়েন্সিয়াল প্লাস তারপরে আরো কিছু জিনিস থাকলে আই প্লাস প্লাস সেটা হচ্ছে কি আমরা দেখি এবং যেতে পারি কিনা র্যাম রং পর্যন্ত যেতে পারি কিনা। তো র্যাম কিভাবে রং কিভাবে আসছে কানেকশন, তো যদি ওইটা ভালো করে পুরোটা সার্কিটের মধ্যে আনতে পারেন তাহলে মনে করেন যে ওই সার্কিটটাই অনেক বড় সার্কিট। আমি তো আমাদের কোর্সের লাস্টে সুযোগ পাইনি, নাহলে হচ্ছে কি অ্যাটলিস্ট 8 বিটের একটা কম্পিউটার যদি তৈরি করতে পারতাম আমাদের সাথে। তো অনেক খরচের ব্যাপার, তো 8 বিট পর্যন্ত যদি তৈরি করা যেত তাহলে বুঝতে পারতাম যে কীভাবে কাজ করছে বাস গুলা অ্যাড্রেস বাস বাস স্যার রাসবেরি পাই যে প্রোগ্রাম থাকে ওটা স্যার বেশি লাগে না কনফিগারেশন না। রাসবেরি পাই প্রসেসর হচ্ছে 1.2 GHz। তো এটা কিছু আছে এটা চালু ইজি এরকম আর কিছু আছে কম জায়গা কম বা কম কনফিগারেশন করতে পারবেন। যদি মাইক্রো প্রসেসর বলেন তাহলে আরো ভালো মাইক্রো প্রসেসর। আর রাসবেরি পাই তো একটা মাইক্রো চিপ, মানে যেটা হচ্ছে কি যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার যেটা হচ্ছে কি যে কন্ট্রোল করতে সক্ষম, বা যেটা দিয়ে হচ্ছে কি আমরা মানে সিপিইউ সিপিইউ আপনি ইউজ করছেন দেখা যাবে। আমার ফাইনাল ইয়ারের পর ছিল রাসবেরি পাই, তো দেখা যাবে। আচ্ছা, এখন আসলে হচ্ছে কি আমাদের ল্যাবের কাজে লজিক গেট সম্পর্কে জানছি। এরকম একটা স্যার ক্লাস থেকে সেটআপ করে নিয়ে ফার্স্ট মিনিট নিজে বানাতে পারো ফার্স্ট মিনিট কোনো এখন হচ্ছে কি আমরা ল্যাবে আসি, আমাদের যে গেটগুলো দেখলেন আপনারা, আই হোপ এখন গেটের সাথে মোটামুটি থিওরিটিক্যালি পরিচিত হয়েছে। এখন আমরা হচ্ছে কি প্রজেক্ট মানে ল্যাবের থ্রুতে বা প্র্যাকটিক্যাল থ্রুতে হচ্ছে আমরা এখন পরিচিত হব। আমাদের এই কোর্সে আপনারা ক্লাসে যা যা করবেন প্রত্যেকটা জিনিস আপনার ল্যাবে করবেন, এভরিথিং আপনি ল্যাবে ইনশাআল্লাহ করার মতো কিছু থাকি। তো লাস্টের দিকে অনেক সময় আমাদের মোটামুটি 12 থেকে 13টা ল্যাব হতে পারে, এবং প্রত্যেকটা ল্যাবের আমাদেরকে ল্যাব রিপোর্ট দিতে হবে। ল্যাবে যে কোনো কাজ করেন না কেন 8 জন 10 জন কাজ করতে পারেন, বাট ল্যাব যখন রিপোর্ট দিবেন 4 জন করে হচ্ছে কি ল্যাব রিপোর্টের যে 4 জন 4 জনের ল্যাব রিপোর্ট 5 জন ঝামেলা। তো 5 জন হলে হয় কি কখনই আমি মানে এইসব জায়গায় তখন বেজর রাখি না। হ্যাঁ সবাই দিকে আমি সবচেয়ে ভালো কি সবাই মিলে একটা স্যার রেজিস্ট্রেশন করছে কয়জন এই সেকশনে? 32 স্যার 10 জন করে দেন, তিনটা আপনার দেখা কষ্ট হয়ে যাবে স্যার, মানে না এটা ইজি পরে যদি আবার মিডিয়া পরে দেখা যায় অনেক আমরা হচ্ছে কি এই যে এন্ড গেট অর গেট নট গেট যে গেটগুলো আমরা দেখলাম, এই গেটগুলো আমরা এখন এখান থেকে নিয়ে কাজ করব। তো ধরেন একটা এন্ড গেট 2 ইনপুট এন্ড গেট, মানে এটা হচ্ছে এটা বলা হয় 2 ইনপুট এন্ড গেট। এটা কোন গেটের উপরেই এন্ড অর নট লেখা থাকে না, তাদেরকে মডেল থেকে চিনতে হবে। সো মডেলের নাম হচ্ছে 7408 এন্ড গেট। ঠিক একইভাবে অর গেট 2 ইনপুট যেটা সেটার আইডিয়া হচ্ছে মডেল হচ্ছে 7408 এটা হচ্ছে মডেল, এই মডেল দিয়ে চেনা যায় যে ওটা হচ্ছে এন্ড গেট। তারপর হচ্ছে কি নট গেট হচ্ছে 7404, তারপর হচ্ছে এক্সর গেট যেমন আছে এক্সর গেট হচ্ছে কি 7486। তো আপনার এটা মুখস্থ রাখা লাগবে না, আপনার কাজ করতে করতে প্রত্যেক কাজ করতে করতে দেখবেন যে সবই পাবেন। আচ্ছা মনে করেন গেটটা দেখতে কেমন, গেটের আর্কিটেকচারটা দেখি। গেটটা হচ্ছে দেখতে হবে এরকম, দেখবেন যে উপরে একটু একটু ঢেউ আছে, এটা দিয়ে মেনলি বোঝানো হচ্ছে কি কোনটা উপরের পার্ট কোনটা নিচের পার্ট। 2 ইনপুট এন্ড গেট অর গেট নট গেট, প্রত্যেকটা গেটের মধ্যে মোট পিন থাকে হচ্ছে 14টা, এক পাশে 7টা আর এক পাশে 7টা। স্যার এই জিনিসটার নাম কি, যেটা আছেন মাত্র? এগুলাকে বলা গেটও বলা হয় বা আইসিও বলা হয়।
কোনটা জিজ্ঞেস করলেন? রোটেশন ফিল্ড উপর দিকে থাকে উপর দিকে থাকে ওটা দে মানে এটা দিয়ে বোঝা যায় যে এটা হচ্ছে কি মানে আচ্ছা বলতেছি মানে এই গেটের হচ্ছে কি এটা হচ্ছে কনফিগারেশন বা এটা বলে পিন ডায়াগ্রাম। পিন ডায়াগ্রামের এই যে ইউ যেটা ইউ এর বাম পাশে হচ্ছে কি 1 থেকে শুরু, ডান পাশে হচ্ছে 14 দিয়ে শেষ। এটা বোঝার জন্য যে আমরা বসাবো একটা এটা 7 নাম্বারকে বলা হয় গ্রাউন্ড বা নেগেটিভ, আর 8 নাম্বার 14 নাম্বার হচ্ছে কি পজিটিভ 5 ভোল্ট বা ভিসিসি বলা হয় ভিসিসি। আচ্ছা তো এটা মেইনলি হচ্ছে কি যে কোনো গেটকে আগে অ্যাক্টিভ করতে হয়, পাওয়ার দিতে হয়। পাওয়ার দেওয়ার জন্য প্রত্যেকটা গেটের মধ্যে যতগুলো গেটের আপনারা ইউজ করবেন প্রত্যেকটা গেটের মধ্যে একটা পিন থাকবে পজিটিভ, একটা পিন থাকবে নেগেটিভ। সো দুটো দিয়ে হচ্ছে কি ওটাকে কানেক্ট করতে হবে, ওটাকে পাওয়ার দিতে হবে। সো 7 আর 14 হচ্ছে কৃষক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আবার পিনের সংখ্যা বেশি আছে, 16টা পিনও আছে, সেখানে আবার আলাদা। আচ্ছা এখন বুঝলাম যে এখানে এ আর বি দুইটা ইনপুট আর একটা আউটপুট। ঠিক একইভাবে এই গেটের মধ্যে 1 আর 2 তে হচ্ছে ইনপুট, 3 তে হচ্ছে আউটপুট, 4 আর 5 এ ইনপুট, 6 এ হচ্ছে আউটপুট, 13 আর 12 তে ইনপুট, 11 তে আউটপুট, 9 আর 10 এ ইনপুট, 8 এ হচ্ছে আউটপুট। তো এইভাবে হচ্ছে কি ইনপুট আউটপুটটাকে আমরা হচ্ছে কি ডিফাইন করে না দেওয়া আছে পিন ডায়াগ্রাম দেওয়া আছে। এবার সকালে পড়া সকালে পড়া না স্যার -0 কি মানে মাইনাস আউটপুট 6 মাইনাস আউটপুট এটা আরে 0 0 মানে আমি আউটপুট মাইনাস 0 আউটপুট দেখ 7 গ্রাউন্ড আর 8 হচ্ছে বিসিস। আচ্ছা তো তাহলে আমি আপনাদেরকে ফার্স্টে বেসিকটা শিখাই দিই, দেখাই দিই, তারপরে হচ্ছে কি আপনারা কাজ করবেন। তো এন্ড গেটের জন্য যদি বলি এন্ড গেটের আপনারা দেখছি একটু আগে আউটপুট কি আসছে বা অর গেটে আচ্ছা দেখেন সমস্যা নাই লিখবি তো তোরা গ্রুপ আপনারা এখানে বসে 10 জন করে সমস্যা নাই, খালি লেখার সময় 4 জন। জি স্যার আমাদের গতবারের আচ্ছা। নিয়ে না দেখেন আস্তে আমি ইনপুট দিচ্ছি, এই আস্তে খেয়াল করেন না আমি ইনপুট দিচ্ছি নট গেট 1 2 1 2 3 1 2 3 3 দিয়ে দিলাম। এক নাম্বার এ বি সি তিনটা হচ্ছে তিনটা সুইচে যাবে, তিনটা সুইচ থেকে তিনটাতে প্রথম এ সুইচ থেকে যাবে হচ্ছে 1 এ, বি থেকে 1 এ, সি থেকে অর 2 এ, তারপর হচ্ছে লাস্টে এটা হচ্ছে কি আউটপুট আসবে। এখন দেখেন এ যখন আমি এটাকে সার্কিট করতেছি, এ যখন আমি নট করতেছি এ নট হইল, বি আর সি কে হচ্ছে কি আমি অর করতেছি বি প্লাস সি, এই দুটাকে হচ্ছে কি আমি এন্ড করতেছি, অর্থাৎ এ নট আর বি প্লাস সি কে হচ্ছে কি আমরা এন্ড করতেছি। তো এটার ট্রুথ টেবিল কি হবে? ট্রুথ টেবিল হচ্ছে তাহলে যদি আপনারা সংযোগ করতে চান
মানে আপনার ইচ্ছা, আপনারা যেভাবে করতে পারেন। আমি এ বি সি তিনটা ইনপুট নিলাম। আচ্ছা এবার সব বুঝি পরে ইয়া করে নিন। তাহলে একটা নট আচ্ছা যখন 3 ইনপুট আমার দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 3 কয়টা কম্বিনেশন হবে? 8টা। আচ্ছা তো ফার্স্ট হচ্ছে কি যদি চান ভেঙে করতে ভেঙে মানে এ নট মানে হচ্ছে কি সবগুলা উল্টা উল্টা। তারপরে হচ্ছে কি বি প্লাস সি। বি প্লাস সি হচ্ছে কি তাহলে 0 0 1 1 1 স্যার 0 0 না দুইটা না 0 স্যার যোগ ও বি প্লাস সি Yes. এখন এটা এন্ড হবে। স্যার 5 নাম্বারটা তো 1 হবে স্যার 110 হয় না স্যার? বি সরি স্যার আচ্ছা মহিলাটা ভিডিও অন অন তো নাকি? ভিডিও অন তো ভিডিওর সামনে কত কত হচ্ছে? তো এই হচ্ছে কি আমাদের আউটপুট আসার কথা। আপনার সার্কিটটা কানেক্ট করলে এই আউটপুট যদি আসে দ্যাট মিন্স আমাদের সার্কিট ঠিক আছে। করেন আমরা তো এই সবাই সবাই এই শুনেন এই যে ভাই দুইটা মিল আছে আবার মিল আছে বাকি দুটো সার্কিট করছেন, বাকিদের অন্য সেকশনের এটাও করা শেষ, এটাও করা শেষ। কেমনে স্যার? তো ওরা প্রথম দিনে 3টা করে ফেলছিল আর পরে কালকে হচ্ছে কি একটা ফোনটা শেষ করছে। আপনাদের মোট হচ্ছে কি তাহলে এইটা এই স্লাইডটা থেকে 2টা এক্সপেরিমেন্ট হবে। হ্যাঁ প্রথম 3টা আর এইটা এটা দিয়ে হচ্ছে এটা হচ্ছে একটা, বাকি প্রথম 3টা একটা। প্রথম থেকে আমরা দুটো করলাম করছেন না, 2টা করছেন না, আরেকটা বাকি। এই যে এইটা আপাতত করার দরকার নেই, এটা থাকুক, এটা আই হোপ পারবেন। হ্যাঁ তো এটাকে জাস্ট আপনারা নিজেরাই দিয়ে দিন বিয়ের মধ্যে। এখন হচ্ছে কি সামনে প্রশ্ন করছেন যে এটা আমরা ইয়েতে করতে পারবো না, এটা সফটওয়্যারে করা যায়। সফটওয়্যার হচ্ছে কি অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন একটা হচ্ছে লজিসিম, ওখানে সিমুলেশন করা যায়, ওটা বলে সিমুলেশন সফটওয়্যার, মাল্টি সিম আছে, তারপর একটা নাম যদি ভুলে গেছি। যাই হোক তো ওনাদের একদম ধরে ধরে করে করে গেট এনে সব জিনিস করা যায়, দেখা দিবেন সমস্যা নেই। 2টা তো ওইখানে করেই আপনারা যখন আর এই কোর্স থেকে আপনাদের একটা প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট হচ্ছে 2টা, বাট প্রথমে হচ্ছে এটা করতে হবে। তো প্রজেক্ট সময় যে পিছনে বড় হয়ে আছে জানে। তো পয়েন্টটা হচ্ছে কি যে একটু প্রজেক্টটা একটু ইয়া হবে, সামনে এক্সটেন্ড হবে। সেটা হচ্ছে কি আমরা জানি প্রজেক্ট, তারপরে বলি সেটা হচ্ছে কি যে গ্রুপের, আমার 3জন গ্রুপ করার কারণ আছে, যে গ্রুপের সেই গ্রুপ সিএসসি মনে করেন গ্রুপ নাম্বার 3 এটা, হ্যাঁ বা 4 গ্রুপ 1 2 যাই হোক না কেন, প্রত্যেকটা 4 জনের গ্রুপ, 4 জনের গ্রুপে এটা হচ্ছে দেখাতে হবে। তো পরে প্রজেক্টের পরে কথা বলতে বললাম আর কি, এইটা পরবর্তীতে আপনাকে মানে এইভাবে তো উঠে ডিসপ্লেতে ইয়া দিলে ক্লক দিন, তারপর হচ্ছে কি এটা আসতে সি এস ই 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পর সেটা উঠবে। আচ্ছা ওটা পরে দেখুন, আগে আমরা বেসিকগুলো শেষ করি। এইটার সামনে আরো বড় বড় সার্কিট আসবে, সার্কিট আরো অনেক বড় হবে, তখন ওইটা আপনাকে করতে হবে। মানে এত বড় সার্কিট করতে গেলে তো আমার ওয়্যার অনেক বেশি প্রয়োজন, আমার গেট অনেক ইয়া করতে হবে। এই জন্য আমরা কি করি, গেট মিনিমাইজেশন করি, গেটটাকে ছোট করার চেষ্টা করি, স্ট্যান্ডার্ড ফর্ম বলে। ওইটা ম্যাপিং করে করতে হবে। সেই ম্যাপের নাম হচ্ছে কার্নো ম্যাপ বা কে ম্যাপ। এই কে ম্যাপ দিয়ে হচ্ছে কি গেটটাকে যতটা সম্ভব ছোট করা যায়। আচ্ছা মানে আমার সাথে ওয়্যার কম লাগে, আপনাদের এটাই পরীক্ষা থাকবে যে আপনাদের যখন প্রজেক্ট দেওয়া হবে
কে কত কম ওয়্যার ইউজ করে করতে পারছে। সো কত কম ওয়্যার ইউজ করে করা যাবে সেটা বোঝার হলো কি সিমুলেশন করা, অনলাইনে মানে আপনাদের সফটওয়্যারে সিমুলেট করা। সিমুলেট করলে বুঝতে পারবেন যে আপনার কী পরিমাণ ওয়্যার কম লাগতেছে। আমাদের যারা ভালো ছিল ওরাও করার চেষ্টা করছে, ওরা আরও সুন্দর করে করছে বেশ কয়েকজনে। তো ওয়্যারকে মানে একটা জায়গাকে সেকেন্ড টাইম ইউজ করতে পারা। একটা সার্কিট দেখেন যেমন হচ্ছে যে এটা কিন্তু একবার বানাইলে দুইবার ইউজ করা যায়, মানে এইটা অবস্থা এইটা অবস্থা এইটা অবস্থা এই জায়গায়। হ্যাঁ, তো এই যে তিনবার না বানায় একবার বানায় দুইবার ইউজ করা। আবার এটা বানানোর সময় কিছু সার্কিট এটার সাথে মিলে যায়, তখন এটা কীভাবে আমরা ইউজ করবো ওটা। তো এটা আপনি নিজেরা করতে বুঝতে পারবেন, আমি যদি দেখাবো ওই দিনও দেখবেন। আর নেক্সট হচ্ছে এখন ল্যাব রিপোর্ট। তো ল্যাব রিপোর্টে হচ্ছে কি টোটাল একটা টেমপ্লেট দেওয়া দেন আমরা ওই হ্যাঁ টেবিলটা দিচ্ছি। সামনে ল্যাব থেকে করলে তো ল্যাবের প্রত্যেকে দেওয়া লাগবে। ল্যাব রিপোর্ট হচ্ছে কি 4 জনের গ্রুপ একটা দেবে, একটা দিবেন 4 জন থেকে একজনই। আচ্ছা বলতেছি টেমে নাইন বিকে সেকশন বসে বসে মানে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে অ্যাপারেটাস লিখতাম। অ্যাপারেটাস লিখতে পারেন, কম্পোনেন্টস বা অ্যাপারেটাস অবজেক্টিভ সেগুলো তো হাতে লিখতে হবে না। আচ্ছা, এক্সপেরিমেন্ট হচ্ছে আজকে 1। এক্সপেরিমেন্ট নেম হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক গেট। ঠান্ডা লাগে। লজিক গেট ওভারটা হচ্ছে কি আজকে যেটা নিয়ে করলেন ইন্ট্রোডাকশন কি লিখবেন যে কি কাজ করছে, ওগুলো কি কি মানে কোন কোন গেট নিয়ে কি কাজ করছে সামারি বলবো আর কি স্যার। সামারটা হচ্ছে এখানে। হ্যাঁ, তো গেটগুলো কি কি তার একটা দিবেন, মানে এই মানে লজিক গেটের সম্পর্কে কি করছেন বেসিক ফান্ডামেন্টাল গেটগুলো রিকর্ড কম্পোনেন্ট বা অ্যাপারেটাস যাই লেখেন না কেন আপ টু ইউ। রিকর্ড কম্পোনেন্টের মধ্যে আপনার হচ্ছে কি সিচুয়েশন এদিকে কিভাবে ধরেন প্রথমে হচ্ছে এম গেট অর গেট নর গেট এরপরে ব্রেডবোর্ড ট্রেনার বোর্ড ট্রেনার বোর্ড একটা, ব্রেডবোর্ড দুইটা ইউজ করছেন, মানে প্রত্যেকটা হচ্ছে একটা করে। তারপরে হচ্ছে জাম্পার ওয়্যার। এটা নাম্বার লিখতে হবে মেনি। জাম্পার ওয়্যার হচ্ছে কি 2 সেটস লিখতে পারো, 1 সেট লিখতে পারো। তারপরে হচ্ছে ইনপুট এন্ড গেট 7408 কত লাগছে? একটা লাগছে না একটা। টু ইনপুট অর ইনপুট লিখেন অর গেট 7432 হচ্ছে কি নট গেট 004 তারপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই আমি ওইটা হচ্ছে ডিরেক্ট করে নিয়ে আর কি।
এটা গেল। তারপরে হচ্ছে কি এটা রিকর্ড কম্পোনেন্ট বা অ্যাপারেটর জানি এখানে কেন, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন হচ্ছে এই যে ছবিটা আছে না, এই ছবিটা মানে এই যে ব্লক যেটা সার্কিটটা, এই সার্কিটটা হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন। আগে এক লাইন লিখে নিয়ে যেটা হচ্ছে ইয়া, আর রেজাল্টে হচ্ছে ট্রুথ টেবিলটা, এটা হচ্ছে কি ট্রুথ টেবিলটা, আর ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি ফিগার। আচ্ছা, এখন কথা হচ্ছে ফিগারগুলো যে কটা আঁকবেন, আমাদের এখানে 3টা ফিগার আছে, 3টা ফিগার করতেছেন, প্রত্যেকটা ফিগারের নিচে ক্যাপশন দিতে হবে এবং ক্যাপশনটা ধরেন যে এটা একটা ফিগার গেল, হ্যাঁ একটা ফিগার গেল, এটা নিচে হচ্ছে ফিগার 1 দিয়ে এটার নাম কি মানে কি এটার নাম, ওকে। তারপর হচ্ছে কি আউটপুটটা যেটা না মানে এটা আপনি ইন্ট্রোডাকশন বা এই আমি যখন আগেটা দিতে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ, ইসের নাম দিয়ে দিব, এক্সপেরিমেন্টের নাম দিব নাকি? দিতে পারেন আপনার ইচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ বেসিক বা ফান্ডামেন্টাল লজিক। আমার নাম এটা হচ্ছে 1 নাম্বার, আর ওটা হচ্ছে 2 এর হচ্ছে 3টা গেল ফিগার 1 ফিগার 2 এটা থাকে। আর টেবিল যে ট্রুথ টেবিলের উপরে হচ্ছে দিবেন টেবিল নাম্বার 1 আর এটা টেবিল নাম্বার 2 এভাবে করে দিবেন, হ্যাঁ। টেবিল নাম্বার 1 এর মধ্যে তার একটি ক্যাপশন থাকবে, ছবির নিচে টেবিলের উপরে, ছবির নিচে টেবিলের উপরে। আচ্ছা, এটা গেল হচ্ছে রেজাল্ট লিমিটেশনস। এই যে আপনারা আজকে কাজ করতে গিয়ে ঝামেলা করছেন না, হ্যাঁ স্যার কি ঝামেলা করছেন? স্যার পিন ভেঙে যায় বা পিন ভেঙে গেছে, কম্পোনেন্ট নষ্ট, কম্পোনেন্ট ইয়া হয়ে গেছে, আমার কম্পোনেন্ট, তারপর হচ্ছে আপনার সুইচে কাজ করে নাই, পাওয়ার সাপ্লাইতে কাজ করে নাই, জাম্পারে কাজ করে নাই, এটা দেখছেন তো তো এগুলো ওয়্যারকে বের হয়ে গেছে। তো এই যে কাজগুলো করছেন এগুলো হচ্ছে লিমিটেশন, এইগুলা কি কি প্রবলেমে পড়ছেন এবং প্রবলেম থেকে কিভাবে সলভ করছেন সেটা লিমিটেশন। আপনি বলতে পারেন যে স্যার আমি কোনো প্রবলেম করি নেই, প্রবলেম তৈরি করবেন, তৈরি করে ওটা সলভ করবেন, করে তারপর হচ্ছে কি লিমিটেশন, আর ফুলটা একটা সামারি হচ্ছে কনক্লুশন। এটা হচ্ছে কি আমার ল্যাব রিপোর্ট। আর ইয়া যে আপনার স্যার একটা ছবি বোর্ডটা আপনার পাওয়ার সাপ্লাই, আর হচ্ছে ইয়া যেটা আপনার কভার পেজ যেটা ওভাবে স্যার জোস একটা ডিজাইন করে দিন। খবর পেস তো আমি বুঝে দেই না। নেক্সট ফোন যদি কিনি না আর গুগল পিক্সেল কিনি আর স্যামসাং বড় আইকিউ কিনবি, আইকিউ কিনবি স্যামসাং কিনি। আমি যে দাম ইউজ করবো এই দাম ফোন এখন করতে পারবো না, আইফোন ইউজ করবো। দেখেন এই যে এক্সপেরিমেন্ট নম ওই একই জিনিস এক্সপেরিমেন্ট নন এক্সপেরিমেন্ট নেম সাবমিটেড টু কারেন্ট সাবমিট করতেছেন, ওই দিন ডেট কত, আর হচ্ছে সাবমিটেড বাই হচ্ছে যে চারজন লিখতেছেন, যে লিখছে তার নামে বসে ডাব্লিউ অর্থাৎ সে রাইটার। স্যার কি বিশেষ কোনো সুবিধা স্যার রাইটারে কি কোনো ইয়ে আছে? আচ্ছা, রাইটারের সুবিধা হচ্ছে কি যে আপনি হচ্ছে যে সবাই লিখতেছে কিনা, প্রত্যেক উইকে চেঞ্জ করে সে লিখতেছে কিনা, তো এটা তো এটা খালি আপনি কোন জায়গায় লিখতেছেন তার উপর আচ্ছা, এখন আপনার আমরা কি জমা হয়েছে সেটা লিখতেছেন, আপনারা কি লিখতেছেন, এখন যদি আপনার 4 জন লিখে থাকেন আপনি আমার কোনো প্রবলেম নেই, তো তো রাইটারের তো এই হচ্ছে কি আমাদের কভার পেজ। কভার পেজটা আমি লিখে দেব না। আপনারা চাইলে আপনারা এই ইয়া করতে পারেন, প্রিন্ট করতে পারেন আপনি। তো আর এই বাকি সবগুলো হচ্ছে হাতে লেখা। এই হচ্ছে আমার টোটাল ল্যাব রিপোর্ট। স্যার একটু বোর্ডটা তুলতে হবে ছবি, স্যার আপনার টাইপ করে স্যার প্রিন্ট করে তো আনতে পারি স্যার। ওইটাই তো স্যারে বললো।